মুখ্যমন্ত্রী আফটার অল রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট, পরীক্ষার ডেট, কাউন্সিলিংয়ের ডেট করেন? এটা সুপ্রিম কোর্টকে অবমাননা, কোর্ট অর্ডারকে ভায়োলেশন। আর এসএসসির যে সত্তা, তার যে অটোনমি, তাকে আজকে খতম করলেন এই দুর্নীতিগ্রস্ত চোরেদের মহারানী, রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। উড়িষ্যা পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন তা কমপ্লিটলি তাদের ব্যাপার। তবে আমি প্রথম দিন থেকে বলেছি, এটা মন্দিরও নয়, ধামও নয়, এটি একটি কালচারাল সেন্টার। হিটককে দিয়ে করেছে এবং 250 কোটি টাকা সরকারের খরচ হয়েছে। সরকার ধর্মীয় স্থান তৈরি করতে পারে না, সরকার ভাস্কর করতে পারে। তাই এটা একটা কালচারাল সেন্টার। পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। তারা কোর্টে গেলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। হিটকো চেয়ারম্যান ফিরাদ হাকিম, ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, তাদেরকে কোর্ট ডেকে পাঠালেই বলে দেবে যে এটা টেম্পল নয়, এটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, যা হিটকোর নথিতে আছে। ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম, ভারত যে জয় লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে, নিজের না ক্ষতি করে যেভাবে পাকিস্তানের কোমর ভেঙেছে ভারতীয় সেনাবাহিনী, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাধারণ মানুষের পক্ষে, ভারতবাসীর পক্ষে, যারা ভারতবর্ষের মঙ্গল চায়, সমস্ত মানুষকে নিয়ে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন বিধানসভায় আমাদের হচ্ছে। আজকে উত্তর পূর্ব বিধানসভায় রানাঘাটে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হতে চলেছে। এই নপাড়া থেকে পানিখালি পর্যন্ত এই যাত্রা যাবে। দেখেই বুঝতে পারছেন, জনজোয়ার, জনসমুদ্র, যা বলি না কেন কোনোটাই সম্পূর্ণ আসে না। আজকে নদিয়া জেলায় যেভাবে প্রতিটা প্রোগ্রামে হাজারো হাজারো মানুষ সামিল হচ্ছে, সাধারণ মানুষ, তারা বিজেপির ভোটার নয় এবং আগামী দিন তারা ভোটার হতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। এটা স্বাভাবিক, আমরা প্রতিবারই দেখা যায়, আমরা সাধারণত একটু পরেই করি, কারণ আমাদের দেখে শুনে। আর ওই বিধানসভা আপনারা জানেন কি পরিস্থিতি আছে, ভোটের পরিবেশ কতটা আছে, কতটা গণতন্ত্র আছে, এটা একটা প্রশ্ন তো আছেই। আর এটা উপনির্বাচন, তবুও এবার আমরা লড়াই দেওয়ার চেষ্টা করব। চলো চলো চলো, তোমরা একটু